জীবনের দৌড় শেষ হয় না। জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে, কেউ জন্ম থেকে 100 মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম নয়। আসসালামু আলাইকুম, আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ আপনাদের কাছে ভালো লাগবে। আজকে চলে আসলাম আমার কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করব, তাই একটু ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছিলাম এই আর কি। তো এই গাছটি কিন্তু আমি আমার আগের ব্লগেও দেখিয়েছিলাম, যে আপুরা আমার আগের ব্লগ দেখেছেন অবশ্যই বলতে পারবেন এটি কী গাছ। আর যে মানে যারা নতুন আর কি আমার চ্যানেলে, আপু আন্টি সোনামণিরা হয়তো বা জানেন না এটা কী গাছ। তবে আজকে বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা লেমন গাছ আর কি। এটা স্যুপ বানানোর কাজে প্রয়োজন হয়। আমার আব্বা কিন্তু আমার হাতের স্যুপ অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম যে বানাতে যখন পারি একটা লেমন গাছ এনে লাগিয়ে দেই। তবে আমার বোন কিন্তু এই লেমন গাছটা অনেক দূর থেকে এনে তারপর লাগিয়েছে। এটা কিন্তু আশেপাশে কোনো নার্সারিতে পাওয়া যায় না। আর এখানে ড্রাগন গাছ হচ্ছে আমি ড্রাগনের মানে কেটে লাগিয়েছিলাম আর কি। তো ওইখান থেকে অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর কথায় আছে না, জঙ্গলেই নাকি মঙ্গল হয়, ওই কথার অবস্থা আর কি। এখানে দেখেন কি সুন্দরভাবে মানে অ্যালোভেরা গাছের পাশে আর কি টমেটো গাছ হয়ে আছে। আসলে কিন্তু এগুলো লাগানো হয়নি, জানি না কিভাবে হয়েছে, হয়তো বা যেটা মনে হচ্ছে আর কি টমেটোর বিচি টিচি পড়ে হয়েছে। ওই দেখেন বেড়ার পাশেও একই অবস্থা, তবে ফুল এসেছে আমি যেটা দেখলাম আর কি। তবে দেশি টমেটো গাছ হবে, পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে। আর পাশে কিন্তু অ্যালোভেরা গাছও ছিল। আর এই তো আমার ড্রাগন গাছ। আমার ড্রাগন গাছগুলো কিন্তু আমি তেমন যত্ন করতে পারি না। যখন আমার বোন আর কি ছুটিতে বাড়িতে আসে তখনই কিন্তু গাছে পানি দেওয়া হয় বা সার দেওয়া হয় এই আর কি। তো আমার বোন কিন্তু অনেক যত্ন করে, আসলেই ছাদে উঠবে, উঠে এগুলোকে অনেক পরিচর্যা করে আর কি। তবে আমি পারি না, আমার ভয় লাগে ছাদে উঠতে। আমি তো মই দিয়ে কখনো ছাদে উঠিনি, আমার ভয় লাগে আর কি। দেখেন কি সুন্দরভাবে ড্যাম দিয়েছে, তাই না? এগুলো কিন্তু আমার বোন কেটে দিয়েছিল আর কি। আর এর পাশেই কিন্তু একটি বোম্বাই মরিচ গাছ আছে। আপনাদের সাথে তো আমার গাছগুলো শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর চলে আসলাম ঘরে আর কি, বাসায় এসে কিন্তু অনেক তাড়াহুড়ো করে একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। প্রথমে কিন্তু ওয়াল ক্যাবিনেটটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি আর কি, একটা ভালো সুতি কাপড় দিয়ে। আপনার ঘরে কত দামি ফার্নিচার আছে, কত দামি জিনিসপত্র আছে, তাতে কিন্তু আপনার শৌখিনতা বোঝা যাবে না। আমার এই ওয়াল ক্যাবিনেটটি কিন্তু আমার অনেক শখের আর কি। অনেক শখ করে আমি ওয়াল ক্যাবিনেটটি কিনেছিলাম। তবে এটির মূল্য যে আহামরি তা কিন্তু নয়। আমার স্বাদ আর সাধ্যের মধ্যেই চেষ্টা করেছিলাম। কখনো কোনো জিনিস যদি ভালো লেগে যায়, আমরা মানুষ, আমাদের ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা
লাগতেই পারে, তবে সবসময় চেষ্টা করেছি স্বাদ আর সাধ্যের মধ্যে থাকার জন্য। কখনো এটা চাইনি যে আমাকে আকাশ ছুঁতে হবে। আমার এই ওয়াল ক্যাবিনেটটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখাইনি, তারপরও জানাবেন কেমন হয়েছে। আমার রুচি আহামরি নয়, আমার স্বপ্ন বেশি না, তারপরও আমি সুখী, আলহামদুলিল্লাহ। ওয়াল ক্যাবিনেটটি পরিষ্কার করে এখন চলে এসেছি শু ক্যাবিনেটটি একটু ক্লিন করে নিব। তো প্রথমেই কিন্তু এটার ওপরে হচ্ছে 2টা আর্টিফিশিয়াল টপ ছিল, ফুলের টপ আর কি, ওইগুলো আমি সরিয়ে নিয়েছি। ওইগুলো কিন্তু ওয়াশ করে আমি রোদে দিয়ে এসেছি, ফুলের টপগুলো। আর এখানে হচ্ছে আমি গ্লাস ক্লিনার দিয়ে এটার ওপরে যেই ম্যাটটা ছিল ওইটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমি জানি না এত ধুলোবালু কীভাবে হয়, প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস মোছামুছি হচ্ছে, তারপরও মনে হচ্ছে যে কয় মাস যাবৎ পরিষ্কার করা হয় না। যাই হোক, আমি কিন্তু এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন যেই জিনিসগুলো এটার ওপরে ছিল আর কি, ওইগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো। সামনে যেহেতু ঈদ, কার না মনে চায় একটু ঘরটাকে পরিপাটি করতে, রঙিনভাবে সাজাতে। তারপরও কিন্তু তেমনভাবে আর কি সময় দিতে পারছি না। যতটুকু সময় দিতে পারছি ততটুকু কিন্তু দেওয়ার চেষ্টা করছি আর কি, যেহেতু সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত দিন কাটাচ্ছি। আর যেহেতু রমজান মাস, কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি আর কি, এই আর্টিফিশিয়াল ফুলগুলো ওয়াশ করার সময়, এগুলো যখন আপনি 2-3 বার ওয়াশ করবেন তখন কিন্তু আস্তে আস্তে হয়তো এগুলো নষ্ট হয়ে যায়। আমি যেটা মনে করি আর কি, বা আমার কাছে মনে হয়েছে, ঘর সাজাতে হলে তো একটু ফুলের ছোঁয়া রাখতেই হয়, তাই না? ফুল ছাড়া কি ভালো লাগে? ফুল কার না প্রিয়? আমি তো একজন ফুল পাগল মেয়ে। আস্তে আস্তে কিন্তু শো ক্যাবিনেটটি ক্লিন করে ফুলের টবগুলো দিয়ে দিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পাশে কিন্তু আমি একটি মিরর দেওয়ার চেষ্টা করেছি। তারপর চলে আসলাম আমার ওয়ার্ড্রপটা আর কি একটু ক্লিন করে নিচ্ছি। আমি যে রুমে থাকি আর কি, ওই রুমের কিন্তু দরজা জানালা কিছু খোলা হয় না, আমি খুলি না। যেহেতু বৃষ্টি নেই, অনেক ডাস্ট আসে বাতাসের সাথে আর কি, ফ্যানের বাতাসের সাথে কিন্তু অনেক ডাস্ট আসে ঘরে। তো ওই কারণে হচ্ছে আমি দরজা জানালা কিছুই খুলি না। যখন মাঝে মাঝে একটু মন চায় তখন খুলি আর কি, কারণ একেবারে তো আবার দরজা জানালা বন্ধও করে রাখা যায় না। তো চেষ্টা করি যে 10-20 মিনিট খুলে রাখার জন্য, তারপর কিন্তু আবার সেই লাগিয়ে দেই। তবে এখানেও দেখলাম যে অনেক ময়লা হয়ে আছে, তো আমি কিন্তু এটাও একটু ক্লিন করে নিচ্ছি। তারপর কিন্তু আমি বেরিয়ে যাব। আজকে কিন্তু আমার প্রিয় মানুষদের জন্য শপিং করব। এর আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম, তবে ওই দিন কি শপিং করেছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। তবে আজকে শেয়ার করব যে আমার পরিবারের জন্য, আমার প্রিয় মানুষদের জন্য আমি কি শপিং করেছি। আল্লাহ হয়তো আমাকে সেই সামর্থ্য দেয়নি ভালোবাসার মানুষদের কিছু দেওয়ার, তবে এবার রমজানে আমি সেই সামর্থ্য পেয়েছি। আল্লাহ আমাকে সেই সামর্থ্য দান করেছেন। এবার কিন্তু আমি আমার নিজের রোজগারে, নিজের ইনকামে টাকা দিয়ে পরিবারকে ঈদের গিফট কিনে দিব, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কখনো আমার এই রোজগারের টাকা বা ইনকামের টাকা দিয়ে আমি কখনো আমার পরিবারের মানুষের জন্য কিছু কিনিনি। এই প্রথম আর কি যে সবাইকে আমি গিফট দিব। তো এখন কিন্তু বেরিয়ে যাব আর কি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তবে আমি বেরিয়েছিলাম বাসা থেকে হচ্ছে 12:30টার দিকে। তো বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু আমি রওনা দিয়েছি মার্কেটের উদ্দেশ্যে আর কি। তবে যেহেতু দুপুরের দিকে ছিল, তো রাস্তা কিন্তু অনেক নিরিবিলি ছিল আর কি, মানে একবার ফ্রি ছিল। খুব তাড়াতাড়ি আমি চলে গিয়েছিলাম মার্কেটে।
কি সুন্দর তাই না? গ্রামের দৃশ্য আসলে দেখতে মন ভরে যায়। কার না ভালো লাগে এরকম একটা প্রকৃতি, আলো বাতাস গাছপালা, এমন একটা প্রকৃতি উপভোগ করতে করতে আমি মার্কেটে চলে এসেছি। প্রথমেই এসেছি আমার আব্বার জন্য আর কি গিফট কেনার জন্য। এখানে কিন্তু সবগুলো শার্ট আর কি অনেক সুন্দর ছিল। আর আমি যেহেতু 20 রমজানের পর এসেছি মার্কেটে, তাহলে তো বুঝতেই পারতেছেন মার্কেটের অবস্থা কি, অনেক ভিড় ছিল আর কি। আমি কিন্তু বুঝতেছিলাম না আর কি যে কোনটা নিলে আমার আব্বাকে ভালো লাগবে, মানাবে। তারপর কিন্তু আমি আমার বোনকে ভিডিও কলে দেখিয়েছি। তবে অনেক বেশি নেটওয়ার্কের সমস্যা ছিল, যেহেতু আমার বোন কথা বুঝতেছিল না বা আমি ওর কথা বুঝতেছিলাম না। পরে কিন্তু আর আমার বোন কিন্তু আমাকে পছন্দ করে দিতে পারেনি, আমি নিজেই পছন্দ করে নিয়েছি। তবে জানি না এটা নিয়ে বাসায় যাওয়ার পর কে কি বলবে, আমার আব্বার পছন্দ হবে কি না। তবে এর আগেও আমি শার্ট কিনেছি, ফতুয়া কিনেছি, তারপরও তখন তো বাবার টাকায় কিনেছি বা বোনদের টাকায় কিনেছি। এই প্রথম তো আমার নিজের টাকায়। আমি এমন একটা গিফট দিতে চাচ্ছিলাম আর কি, যেটা দেখে আসলে পছন্দ হবে। বাবার গিফট কিনে চলে আসলাম ভাগ্নির জন্য জামা দেখতে আর কি। তো এটা না পুরোটাই সুতির মধ্যে ছিল, তবে জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপরে আর কি মনে হলো যে বাচ্চা মানুষ, বাচ্চারা কিন্তু একটু ঝাঁকানাকা, মানে একটু জমকালো আর কি পছন্দ করে। তবে এটা আর অবশেষে নেওয়া হয়নি। আরও একটি জামা দেখিয়েছিল, এটাও সুতির মধ্যে ছিল। তবে আমি চাচ্ছিলাম আর কি যেহেতু গরমের মধ্যে ঈদ হবে, তো একটু কমফোর্টেবল হয় এরকম জামা আর কি। তবে বাচ্চা মানুষ সবাই যদি ঝাঁকানাকা পরে আর আমি আন্টি হিসাবে সুতি জামা দিব, কেমন দেখা যায় না? অবশেষে কিন্তু আমার এই দোকান থেকেও কোনো ড্রেস কেনা হয়নি। আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম আমার ভাগ্নিকে আসলে কোন জামাটা মানাবে, কোন ড্রেসটা ভালো লাগবে। তবে এই দোকান থেকে আসলে আমি কোনো ড্রেসই নিতে পারিনি। আমি ভাবতেছিলাম আজকে কি আমার ড্রেস কেনা হবে না। অবশেষে আমার এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়। তবে তারপরও কিন্তু আমি এই ড্রেসটা নিতে পারিনি, কারণ জামাটা আমার কাছে একটু ছোট লাগছিল আর কি, আমার ভাগ্নির হবে কি না। তবে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তাই না? তারপর চলে এসেছি আর কি আরেকটা দোকানে। এই দোকানেও আমি দেখছিলাম আর কি ড্রেসগুলো, মানে ওই জামাটা যে দোকানে দেখেছিলাম ওই দোকানের পাশে আর কি। তো এখানে এসে দেখলাম এই জামাটাও আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই কালারটা তো আমার অনেক ফেভারিট একটা কালার, তো আমি এটাও আমার পছন্দ হয়েছে। অবশেষে এখান থেকে আমি একটি ড্রেস কিনে নিয়েছি আর কি আমার ভাগ্নির জন্য। বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কোন ড্রেসটি নিয়েছি। বাসায় যেতে যেতে কিন্তু আমার অলরেডি 5টা বেজে গিয়েছিল। তবে আজকে আর বাসায় ইফতার বানাবো না, আমি টুকিটাকি আর কি এখান থেকে কিনে নিয়েছি ইফতার করার জন্য। এরই মধ্যে কিন্তু আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে তো আমি পুরাই অবাক। দেখেন এখানে কত ইফতার পাঠিয়েছে। এখানেও আমার একজন ভালোবাসার মানুষ, একজন শুভাকাঙ্ক্ষী ইফতার পাঠিয়েছে। শুধু ইফতার না, রাতের খাবার সহকারে এখানে পাঠিয়েছে আর কি। আমি বলতেছিলাম এত ইফতার কে খাবে, কে করবে, এত ইফতার কেন দিয়েছে। আমরা মানুষ মাত্র 3 জন, তারপরে কিন্তু আমার আব্বা যেহেতু অসুস্থ ইফতার খেতে পারে না। এখানে কিন্তু ভাত তরকারিও ছিল, ডাল ছিল, সাদা ভাত ছিল আর কি। তারপরে ছিল এখানে তেলাপিয়া মাছ ছিল, মাছের ভর্তা ছিল, মুরগির মাংস ছিল। রিজিকের মালিক আল্লাহ। যেখানে আমি আজকে ইফতার বাসায় বানাইনি, সেখানে দেখেন কতগুলো ইফতার বাসায় চলে এসেছে।
আসলে আমি কল্পনাও করিনি যে আজকে এগুলো আমাদের রিজিকে ছিল। আমাদের এক আত্মীয়র বাসা থেকে আর কি, একজন শুভাকাঙ্ক্ষীর বাসা থেকে এগুলো পাঠিয়েছিল। যাই হোক, ইফতারে কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে, আর বেশি সময় নেই। আমি কিন্তু তাড়াহুড়ো করে আর কি ইফতারটা রেডি করে নিচ্ছিলাম। আর একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমি আগে এই ভিডিওটা করেছিলাম, এই ভিডিওর সাথে আর কি আমি অ্যাড করে দিয়েছি। আজ থেকে 3-4 দিন আগে আর কি আমি বেরিয়েছিলাম কলেজে যাওয়ার জন্য। তো কলেজেই গিয়েছিলাম। তো কলেজ থেকে বের হয়ে একটু মার্কেটেও গিয়েছিলাম। তখন আমি আমার আব্বার জন্য আর কি এই লুঙ্গিটা কিনেছি। যেহেতু আমার আব্বা বয়স্ক মানুষ, তাই আমার আব্বার জন্য আর কি লুঙ্গি কিনেছি। আর আমার আব্বার যেহেতু পায়ে অপারেশন, তাই আমার আব্বা কিন্তু মানে ইচ্ছা করলেই কিন্তু আর পায়জামা পাঞ্জাবি পরতে পারে না, তার জন্যে আর কি শার্ট আর হচ্ছে লুঙ্গি কিনে দিয়েছি। তো এই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। প্রতিদিনের মতো আপনাদের কাছেও আজকে একটি রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইকই কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এটা তো আমার একটা ভিডিও ছিল, এটার সাথে আমি অ্যাড করে দেখিয়েছি। আর আজকে আমি যেই শপিংগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তবে শাড়িটা কিন্তু আমি আজকে কিনিনি, এটা আগের কিনা ছিল আর কি। তা আমি একসাথে আজকে আপনাদের এই ব্লগে দেখিয়ে দিচ্ছি আর কি, এক ভিডিওতে। এই শাড়িটা কিনেছি আমি আমার আম্মার জন্য আর কি। শাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর। যেহেতু আমার ফোন, আমি যে ফোন দিয়ে ভিডিও করি ওই ফোনটা কিন্তু খুবই নর্মাল একটা সেট, আহামরি কোনো ক্যামেরা না, তাই হয়তো বা স্পষ্ট আসতেছে না। যাই হোক, যেমনই আসতেছে আপনারা বুঝে নেবেন আর কি। আমার আম্মা কিন্তু অনেক পছন্দ করেছে শাড়িটা আর কি। সুতির মধ্যে পাতলা ছিল, আমার কাছে ভালো লেগেছে। এই হচ্ছে আমার আম্মার শপিং। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আপনাদেরকে দেখিয়ে দিব আমার আব্বার জন্য যে শপিং করেছি সেটা। এই তো আমার আব্বার জন্য কিন্তু আমি এই শার্টটা নিয়েছিলাম। এটা একটু হালকা পিঙ্ক কালারের মধ্যে আর কি, তবে ক্যামেরার কারণে হয়তো বা স্পষ্ট আসছে না বা বোঝা যাচ্ছে না। তবে এটা হালকা পিঙ্ক কালারের মধ্যে ছিল, অনেক সুন্দর ছিল শার্টটা। কখনো যদি আমার আব্বাকে আর কি শার্টটা পরিয়ে যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন। যাই হোক, আমি যেহেতু আমার আব্বার সামনে ক্যামেরা ধরতে অভ্যস্ত নই, তাই আদৌ সম্ভব হবে কি না আমি জানি না। আর এখন যে ড্রেসটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিনেছিলাম আমার ভাগিনার জন্য। যেদিন আমি এই ড্রেসটা কিনতে গিয়েছিলাম ওই দিন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর কি। তবে কি কিনেছি বা কার জন্য কিনেছি কিছুই আমি স্পষ্ট করিনি। তো আমি কিন্তু আমার ভাগিনার জন্য সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা কিনেছি। আমার ভাগিনা ছোট আর কি। সব কিছু কিন্তু অনুমানের উপর ভিত্তি করে কিনা হয়েছে, যেহেতু আমি একাই শপিং করেছি। এটা কিন্তু সাদার মধ্যে খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই পাঞ্জাবিটা সবাই পছন্দ করেছে আমাদের বাসার, আমার আম্মা বেশি পছন্দ করেছে। আর অবশেষে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভাগ্নির। তবে সবগুলো ড্রেসই একটু এলোমেলো হয়ে আছে, কারণ এগুলো আমি আমার বোনদেরকে, আমার আব্বা আম্মাকে দেখিয়েছিলাম আর কি। আমার বোনদেরকে ভিডিও কলে দেখিয়েছিলাম যে আমি এগুলো শপিং করেছি সবার জন্য, আর আমার আব্বা আম্মাকে দেখিয়েছি আর কি। এই ড্রেসটা কিন্তু আমি কিনেছি আমার ভাগ্নির জন্য আর কি। ড্রেসটা হয়তো বা স্পষ্ট আসছে না কালার এখানে ক্যামেরাতে, তবে ড্রেসটা কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর। কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই ড্রেসটাও
মানে সবাই পছন্দ করেছে, সবাই বলতেছিল অনেক সুন্দর হয়েছে ড্রেসটা, কালারটা অনেক মাশাআল্লাহ, ওকে মানাবে। সামনের দিকে আর কি 2 পাট্টার মতো। তারপরে হচ্ছে মানে যেহেতু বাচ্চা মানুষ আমি চেষ্টা করেছি যাতে ভিতরে ইনারের কাপড়টা একটু সুতির মধ্যে থাকে, তবে ইনারের কাপড়টা কিন্তু ভালো ছিল, সফট ছিল, আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করছি না। পেছনেও কিন্তু কাজ আছে, এই যে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভাগ্নি শুধু বারবার বলতেছিল, আন্টি সবার গিফটের চাইতে তোমার গিফটটা অনেক বেশি সুন্দর হয়েছে, তোমার জামাটা বেশি সুন্দর হয়েছে সবার জামার থেকে, আমার আম্মুর জামাটাও এত বেশি সুন্দর হয়নি, তুমি আমাকে অনেক সুন্দর একটা জামা দিয়েছো। আসলে দিন শেষে এটাই তো পাওয়া। আমার আব্বাও কিন্তু শার্ট পেয়ে মহা খুশি, মানে সবাই খুশি। এটাই হয়তো বা আমার জীবনের সার্থকতা বা আমার জীবন সার্থক আর কি। মেয়েরা কিন্তু একটা বয়সের পর আনন্দ উল্লাস বলতে কিছু থাকে না, শুধু চেষ্টা করে বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য। আমি কিন্তু তা পারিনি। আমার বোন জব করে, কিন্তু আমার বোন কিন্তু সবসময় সবাইকে সব কিছু দিয়েছে, আমি পারিনি। তবে আমি সবসময় ভাবতাম, আমি যদি আমার বোনের মতো সবাইকে উপহার দিতে পারতাম, যা মন চাই কিনে দিতে পারতাম। তবে আমি পেরেছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন আগামীতে সবার স্বপ্ন পূরণ করতে পারি এবং সবার পাশে দাঁড়াতে পারি, এটাই আমার চাওয়া। আমি সবার কাছে দোয়া প্রার্থী। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।